एकदन्तमहाकाय लम्बोदर गजानन विघ्ननाशकरं देवं हेरम्बं प्रणमाम्यहम्। ॐ गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुदेव महेश्वर गुरु साक्षात् परब्रह्म तस्मै श्री गुरवे नमः। गुरवे नमः। गुरवे नमः। নমস্কার, শুভ সন্ধ্যা। আপনারা দেখছেন এবিপি আনন্দ, আর আপনাদের সঙ্গে আমি সুমন। শুরু করছি সেরা বাঙালি 2014, সেরা স্বীকৃতির এক দশক। 2005-এ যাত্রা শুরু করে দেখতে দেখতে 10-এ পা। আর আজকের এই অনুষ্ঠানে আমার সঙ্গে যিনি আছেন, পর্দায় তার জন্যই গাওয়া হয়েছে এ তুমি কেমন তুমি। আমি শুধু স্বস্তির নিঃশ্বাস ফেলে বলছি, হ্যাঁ, এবারও আমার সঙ্গে রয়েছে। নমস্কার, আমি স্বস্তিকা। প্রত্যেকবারের মতন এবারেও আমি সুমনের সঙ্গে বাঙালির কৃতিত্বকে সম্মান জানানোর মঞ্চে ক্যামেলিয়া গ্রুপ নিবেদিত সেরা বাঙালি এবারে 10-এ 10। 10-এর কথা বললেই স্বস্তিকা, দেশের কথা বলতে হবে। সুমন, আমার মনে হয় আমাদের দেশ একসময় স্বীকার করত যে বাংলা আজ যা ভাবে বাকি দেশ তা ভাবে কাল, কিন্তু আজ গলায় হতাশা কেন? আমরা তো সেই প্রতীক্ষায় আছি, আবার সুদিন ফেরার প্রতীক্ষায়। আর সাহস করে, শুধু শিরদাঁড়াটা সোজা করে বাঙালিকে 10 ফুট বা 10 ফুট চিন্তাভাবনা থেকে বেরোতেই হবে। 10 দিক নিয়ে ভাবতে হবে একেবারেই। তবে দশচক্রে ভগবান ভূত হলে বাঙালির ভূতের ভবিষ্যৎ বর্তমান দশাতেই থেকে যাবে। তাই শুধু ভাবনা নয়, 10-এ মিলে করি কাজ শুনে বড় হওয়া বাঙালিদের কাজ করে দেখাতে হবে। একেবারেই আমরা সেই সুদিনের প্রতীক্ষায়, আর সেই প্রতীক্ষার সময়টা, সেই লক্ষ্যতে পৌঁছানোর জন্যই আমাদের অনুপ্রেরণা দিয়েছেন সেরা বাঙালিরা। 1-2 বছর ধরে নয়, 10-10টা বছর ধরে। যারা অকুত ভয়, যারা অনড়, যারা শ্রেষ্ঠ, যারা নিজ কৃতিত্বের আলোয় আলোকিত করেন 10 দিক, তারাই তো সেরা বাঙালি। বাঙালির সংস্কার সংস্কৃতিতে এই দশকে সেরা সংযোজন সেরা বাঙালি। বাঙালির সাফল্যের সম্মান, আগামীর অনুপ্রেরণা। সেরা বাঙালি হলেন তারা যারা নতুন কিছু করার সাহস দেখিয়েছেন, নতুন কিছু গড়ার পথ দেখিয়েছেন, গতে বাঁধা পড়েননি। একেবারেই দেখিয়েছেন প্রতিবাদের সাহস, লড়াইয়ের সাহস, স্বপ্ন দেখার সাহস, স্বপ্নকে সত্যি করার সাহস। আর সেই সাহসের জায়গাটাতেই তারা আন্তর্জাতিক। বাঙালিদের মধ্যে সেরা এমনটা নয়, আন্তর্জাতিক মানদণ্ডে বিশ্ব নিরিখে সেরা। ঘটনাচক্রে তারা বাঙালি। আসুন, এই সেরা বাঙালি 10-এ পা অনুষ্ঠানের শুরুতে আমরা দেখি গত 1 দশক ধরে যাদের সম্মান জানিয়ে সম্মানিত হয়েছি আমরা, তাদের সেই স্বর্ণালী মুহূর্তের কয়েক ঝলক।
সেরা বাঙালির এই মঞ্চে কৃতিত্বকে কুর্নিশ জানানোর আনন্দের পাশাপাশি বিষাদের ছায়াও রয়েছে। ছন্দা গায়েন, এই সেরা বাঙালি পর্বতকন্যা হারিয়ে গেছেন বরফ ঝড়ে। স্বস্তিকা, মনে আছে গত বছর মঞ্চের সামনে ঠিক ওইখানে তিনি বসেছিলেন। আসুন এই অনুষ্ঠানের শুরুতে আমরা সবাই একবার উঠে দাঁড়িয়ে নীরবে ছন্দার নজিরবিহীন কৃতিত্বের দিকে চোখ রেখে ছন্দাকে স্মরণ করি। সেরা আবিষ্কার 2013 ছন্দা গায়েনকে মঞ্চে ডেকে নেব। বাচ্চা মেয়েটি ও তো দেবতা, যে ওইটুকু একটা পলকা শরীর নিয়ে ওরম জায়গায় যেতে পারে মাধ্যাকর্ষণ ছাড়িয়ে। আমি ভারতবাসী, এটাই আমার গর্ব, আমি ভারতবাসী। অসাধারণ, শুধুমাত্র এভারেস্ট জয়ী এমন বলতে পারেন অখণ্ড ভারতের পক্ষে। খুব ভালো থাকবেন আপনি, খুব ভালো থাকবেন। ধন্যবাদ আপনাদের। কিন্তু বাঙালি তো থামতে জানে না, হার মানতে জানে না, তাই ছন্দা স্মৃতি মনের মধ্যে রেখেই ছন্দা স্পিরিটটাকে সঙ্গী করে চলতে হবে আমাদের। তাই এই সেরা বাঙালি 2014 শুরুতে অনুষ্ঠানের সূচনা করার জন্য মঞ্চে ডেকে নেব এবিপি আনন্দ, এবিপি নিউজ, এবিপি মাঝা গঠনকারী সংস্থা, এমসিসিএস বোর্ডের চেয়ারম্যান এবং আনন্দবাজার পত্রিকা গোষ্ঠীর প্রধান সম্পাদক শ্রী অভিক সরকারকে। অভিকবাবু। নমস্কার। সমবেত ভদ্রমহোদয়া ও ভদ্রমহোদয়গণ, এই সমাবেশে আপনাদের সশ্রদ্ধ আমন্ত্রণ জানাই। দেখতে দেখতে সেরা বাঙালির অনুষ্ঠানের 10 বছর হয়ে গেল। এই 10 বছরে আমরা চেষ্টা করেছি একটি অন্য রকমের পুরস্কার প্রথা চালু করতে। আমরা চেষ্টা করেছি সত্যিকারের কৃতিত্বকে বাঙালির সামনে তুলে আনতে। তাদের সেরা বাঙালি বলা একদিক থেকে হয়তো ভুল, তারা বাঙালি জন্মসূত্রে, এবং হয়তো এই কারণেই যে তারা বাংলায় কথা বলেন, লেখেন। কিন্তু তাদের যে সাফল্য, তা কেবল তারা বাঙালি বলেই নয়, তার জন্য তারা সেরা আমেরিকান বা সেরা জার্মান হতে পারতেন। আমরা দেশে ও বিদেশে কৃতি এমন অনেক বাঙালিকে সম্মান দিতে পেরেছি যাদের কথা সাধারণত অনেকেই জানতেন না। ধরা যাক অশোক সেন, বিকল্প নোবেল পুরস্কার পাওয়ার অনেক আগেই আমরা এই পদার্থবিদকে কুর্নিশ করেছি। তেমনই সুদূর টেক্সাসে বসে গবেষণা করা শঙ্কর চট্টোপাধ্যায়ের সঙ্গেও বাঙালির পরিচয় করে দিয়েছে। এটা ঠিক, অনাবাসী বাঙালি বাদ দিলে সুযোগ্য বাঙালি খুঁজে পাওয়া খুবই কঠিন। যেভাবে পশ্চিমবঙ্গে সিন্ডিকেট আর চিটফান্ডের রাজত্ব চলছে, হয়তো আগামী দশকে দেখা যাবে সব পুরস্কার প্রাপকই অনাবাসী। এবারে কারা পুরস্কার পাবেন সেটা জানিয়ে দিয়ে আমি সাসপেন্স নষ্ট করব না। শুধু বলবো, আমরা খুঁজে পেয়েছি এমন এক বাঙালি রাজপুরুষ যার মেরুদণ্ড আছে। এক অতি আশ্চর্য ঘটনা, বাঙালি তার আবার মেরুদণ্ড। আবার দেখুন, টাকা করিয়ে লেনদেন করেন কিন্তু চোর নন। অবাক হতে হয়, এমন বাঙালিও কিন্তু আছেন। ঘোর অমাবস্যার দিনে এইসব বাঙালি হবেন ভবিষ্যতের আলো। ধন্যবাদ।
অনেক ধন্যবাদ অভিকবাবু আমাদের আলো দেখানোর জন্য। স্বস্তিকা, দেবব্রত বিশ্বাসের সঙ্গে তোমার আলাপ করার সুযোগ হয়েছিল? না সুমন, আমার সেই সৌভাগ্য হয়নি। তাহলে শিশির ভাদুড়ী কিংবা মুঘল সম্রাট ঔরঙ্গজেব? তোমার কি মনে হচ্ছে বলো তো, মানে তোমার পাশে কে দাঁড়িয়ে আছে? আমি স্বস্তিকা, আমি কদলীবালা নই, আমার সঙ্গে ঠাট্টা করো না। ঠাট্টা করছি না, এক্ষুনি তোমার সঙ্গে এবং সবার সঙ্গে আলাপ করিয়ে দেব এমন একজন মানুষের, যিনি ঐতিহাসিক চরিত্রকে মঞ্চে একেবারে জীবন্ত করে তোলেন। সেখানেই শেষ নয়, পাশাপাশি তিনি তার ধ্রুপদী অভিনয় দিয়ে সমসাময়িক চরিত্রকেও পৌঁছে দেন একেবারে ঐতিহাসিক উচ্চতায়। তুমি নিশ্চয়ই ঘুরিয়ে ফিরিয়ে অভিনয় জগতের এই বছরের সেরা বাঙালি কি সেটা বলার চেষ্টা করছো। একেবারে ঠিক ধরেছ। আমি বলছি এমন একজন মানুষের কথা, একসঙ্গে বাংলা রঙ্গমঞ্চে যার 22টা নাটক অভিনীত হতে পারে। নান আদার দ্যান দেবশঙ্কর হালদার, অভিনয়ে সেরা বাঙালি 2014। আমি জমিদার বংশের সন্তান। জমিদারি বলতে যদিও এখন আর কিছুই নেই, কিন্তু সেই বংশের রক্ত তো আমার শরীরে আছে। দয়া করে আমাকে মামলার ভয় দেখাবেন না। বাংলা থিয়েটারে ধ্রুপদী অভিনয়ের যে ধারা স্রোত পেয়েছিল গিরিশ ঘোষ, শিশির ভাদুড়ী, অজিতেশ বন্দ্যোপাধ্যায়, শম্ভু মিত্রের হাতে, আজ সেই ধারাই স্রোতস্বী দেবশঙ্কর হালদারের বলিষ্ঠ অভিনয়ে। পাগড়িতে পাক বাড়ালে পাগড়িটা ভারী হয়, তাতে মগজ ঘেমে ওঠে। রঙ্গমঞ্চে দাঁড়িয়ে ইতিহাসে প্রাণ প্রতিষ্ঠাই শুধু নয়, আগামীর জন্য তিনি আজ গড়ছেন নাট্যাভিনয়ের অমোঘ দৃষ্টান্ত। স্কটিশ চার্চ কলেজের বোটানির এই ছাত্রটি প্রথম জীবনে ফুটবল, লিটল ম্যাগাজিন, ছাত্র রাজনীতি নিয়ে মেতে থাকলেও রক্তে ছিল থিয়েটারই। তার বাবা বিখ্যাত যাত্রাশিল্পী অভয় হালদারের কাছেই অভিনয়ের প্রথম পাঠ। থিয়েটারকে ভালোবেসে নান্দিকারে যোগ দেওয়ার পর যেদিন প্রথম নাট্যমঞ্চে দর্শকদের মুখোমুখি হলেন, তার দুদিন আগে বাবাকে জানিয়েছিলেন তিনি অভিনয় করছেন। হাতে একাডেমির একটা টিকিট দিয়ে বলেছিলেন দেখতে এসো। বাবা জিজ্ঞেস করেছিলেন, বড় কঠিন কাজ, পারবি তো? পেরেছেন দেবশঙ্কর, পেরেছেন একই দিনে 3টে ভিন্ন নাটকে অভিনয়ের সাহস দেখাতে, বাংলার নাট্যমঞ্চে বিরল নজির গড়তে। ফুটবল, ফেরিওলার মৃত্যু, সজন বাদিয়ার ঘাট, রুদ্ধসঙ্গীত, মেফিস্টো, উইঙ্কেল টুইঙ্কেল, নিঃসঙ্গ সম্রাট, ফুরুতের মতো অসাধারণ সব নাটকে তার অভিনয়ে সম্মোহিত নাট্যপ্রেমীরা। 75-এর বেশি নাটক করার ফাঁকেই মুক্তধারা, অলীক সুখের মতো বেশ কিছু বাংলা ছবিতেও নিজের প্রতিভার ছাপ রেখেছেন দেবশঙ্কর। ভারতীয় চলচ্চিত্রে বাঙালির অবিস্মরণীয় অবদানকে কুর্নিশ করে এর আগে মিঠুন চক্রবর্তী, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, রাহুল বসু, সব্যসাচী চক্রবর্তী, শাশ্বত চট্টোপাধ্যায় ও সোহিনী সেনগুপ্তদের সেরা বাঙালির সম্মান জানাতে পেরেছি আমরা। সৌমিত্র চট্টোপাধ্যায়, শর্মিলা ঠাকুর ও রুদ্রপ্রসাদ সেনগুপ্তর হাতে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড তুলে দিতে পেরে আমরা গর্বিত। অভিনয়ে এবারের সেরা বাঙালি দেবশঙ্কর হালদার। অভিনয় ক্ষেত্রে সেরা বাঙালি দেবশঙ্কর হালদারকে মঞ্চে ডেকে নেব, আর তার হাতে এই সম্মান তুলে দেওয়ার জন্য মঞ্চে ডাকবো বব বিশ্বাস, শাশ্বত চট্টোপাধ্যায় এবং শুভশ্রীকে। দেবশঙ্কর, আপনি কি করে ছাত্রাবস্থায় রাজনীতি করতেন আমি জানি না, তার কারণ কখনো কোনো বিতর্কে আপনাকে জড়াতে দেখা যায় না। আমার এই প্রশ্নের উত্তরটা কিন্তু ওই রকম চলবে না যে সাপও মরল লাঠিও ভাঙলো না, ডিপ্লোম্যাটিক উত্তর চাই না। অভিনয়ের ক্ষেত্রে আপনি কাকে এগিয়ে রাখবেন, নাসিরুদ্দিন শাহ না রুদ্রপ্রসাদ সেনগুপ্ত? নাসিরুদ্দিন শাহ। কারণটা যদি ব্যাখ্যা করে। না, অভিনেতা হিসেবে আমি তো আমি নিজে যখন অভিনয় শুরু করেছি বা তার আগে যখন ভাবছি, তখন নাসিরের স্টেজের অভিনয়, সিনেমার অভিনয়, এগুলো অনেক বেশি টেনেছে আমাকে।
আমার সেই তুলনায় পরিচালক হিসেবে রুদ্রবাবুকে অনেক বেশি শক্তিশালী, নাট্য সংগঠক হিসেবে অনেক বেশি শক্তিশালী মনে হয়। সেই তুলনায় নাসির অনেক আমাদের প্রাণের অভিনয়ের শিক্ষার লোক আর কি। আরেকটা শেষ প্রশ্ন আমার জন্য, আমি এরকমও দিন জানি যাতে আপনার 3-4টে নাটক পর পর আপনি অভিনয় করেন, একেবারে ভিন্ন ধর্মী নাটক, একটাও সংলাপ এদিক থেকে ওদিক হয় না। এই অসাধারণ স্মৃতিশক্তির রহস্যটা কি? সকালে ব্রাহ্মী শাক খান? না, এই প্রশ্নটা আমাকে প্রায়শই এর মধ্যে দিয়ে যেতে হয়। আমি জানি না কোন উপায়ে আমার মনে পড়ে। আমার ধারণা আমার মা বাবা, আমার ভাই বোন, আমার পাড়া প্রতিবেশী, আমার প্রিয়জনেদের দেখলেই যেমন তাদের পরিচয় জানবার ইচ্ছা হয় না, আমি জানি তারা কি, তাকে কি নামে ডাকতে হবে। আমার হাত পা কান মাথা এগুলো যেমন কোথায় কীরমভাবে আছে সবই যেমন জানা থাকে, আমার এই নাটকের সংলাপগুলো, নাটকের চরিত্রগুলো, নাটকের আবহগুলো সেই রকমভাবেই আমার সঙ্গে থাকে। ওদের বাদ দিয়ে তো আমি কিছু না, তাই আমি জানি না, আমি বলতে পারবো না। অসাধারণ, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ, ধন্যবাদ। স্বস্তিকা, তোমায় কি বলে বলেও করানো যায় না? স্ক্রিপ্ট মুখস্থ। বোঝো, শুনলে তো মুখস্থর কথা খানিকক্ষণ আগে। জানো, তোমার জগতের এমন একজন মানুষকে আমি চিনি যে কিন্তু বলে বলে গোল দেয়, 3 কাঠিতে গোল দেয়, বক্স অফিসেও গোল দেয়। তুমি নিশ্চয়ই সেই মানুষটির কথা বলছো যার ইশারাতে ক্যামেরার সামনে ওঠা বসা করেন অমিতাভ বচ্চন থেকে সচিন টেন্ডুলকর, আমাদের সুজিত দা। একেবারেই আজকে নির্দেশনার ক্ষেত্রে 2014 সেরা বাঙালি নান আদার দেন সুজিত সরকার। বিপক্ষের 3 দুর্ধর্ষ ডিফেন্ডারকে কাটিয়ে তার পা থেকে বলটা নক্ষত্র বেগে বেরিয়ে জড়িয়ে গেল জালে। নতুন ইতিহাসের জন্ম, বিশ্বকাপ ফুটবলে ভারতের জয়। স্বপ্ন হলেও এমনটাই সত্যি হিসেবে ভাবতে ভালোবাসেন তিনি। তার প্রথম প্রেম ফুটবল, আর এই ফুটবল পাগল মানুষটি লাইট সাউন্ড ক্যামেরা অ্যাকশনে বদলে দিচ্ছেন ভারতীয় সিনেমার ভাষা। তিনি পরিচালক সুজিত সরকার। Myself Vicky Arora and you are Ashima Roy. Oye, তুসি বঙ্গো? ইয়েস, ভিকি ডোনারের মতো অভিনব বিষয়বস্তু থেকে ভারতের প্রথম ওয়ার মুভি মাদ্রাস ক্যাফে। আসলে সুজিত সরকার মানেই অন্য কিছু। তাই তো অমিতাভ বচ্চন থেকে সচিন তেন্ডুলকর সবারই একটাই শর্ত, বিজ্ঞাপনে কাজ করব কিন্তু ডিরেক্টর হতে হবে সুজিতকেই। আর এই কারণেই হয়তো সুজিতের আগামী ছবির শুটিংয়ে টানা 1 মাস অমিতাভ বচ্চনকে কাছে পাবে কলকাতা। সচিনের ক্রিকেট জীবনের আঁতুড়ঘর শিবাজি পার্কেই সুজিতের আড্ডার ঠেক। কাজের সুবাদে নিজে মুম্বাইয়ে থাকলেও মেয়েদের রেখেছেন এই কলকাতাতেই। শহরটার প্রতি এতটাই ভালোবাসা তাঁর। ব্যারাকপুর সেন্ট্রাল স্কুলের ছাত্র সুজিত দিল্লি ইউনিভার্সিটি থেকে বিকম অনার্স শেষ করে চাকরি নিয়েছিলেন 5 তারা হোটেলের অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে। কিন্তু ক্রমেই থিয়েটার থেকে অ্যাড ফিল্ম, তারপর 2005-এ বড় পর্দায় পরিচালক হিসেবে পা রেখে সাফল্যের সিঁড়ি চড়তে চড়তে পৌঁছে গেলেন সাফল্যের চূড়োয়। এর আগে চিত্র পরিচালনার ক্ষেত্রে আমরা সেরা বাঙালির শিরোপা তুলে দিতে পেরেছি অপর্ণা সেন, অনুরাগ বসু, সুজয় ঘোষ, দিবাকর বন্দ্যোপাধ্যায় এবং সৃজিত মুখোপাধ্যায়ের হাতে। এবার সুজিত সরকারকে সেরা বাঙালির সম্মান জানাতে পেরে আমরা সম্মানিত। নির্দেশনার ক্ষেত্রে সেরা বাঙালি সুজিত সরকারকে মঞ্চে ডেকে নেব, আর তার হাতে এই সম্মান তুলে দেওয়ার জন্য মঞ্চে ডাকবো আরেক সেরা বাঙালি পরিচালক সৃজিত মুখোপাধ্যায়কে। সুজিত, এমনিতেই বাঙালিরা তোমার ছবিতে, হিন্দি ছবিতে বাংলার স্বাদ পায়। অসীমাকে দেখে বাঙালি দর্শক উচ্ছ্বসিত হয়েছিল। অনেকে এটাও বলেন যে তুমি আসলে হিন্দি ভাষায় বাংলা ছবি করো।
তুমি বাংলা ভাষায় হিন্দি ছবি কবে করবে? যেদিন প্রিয়াঙ্কা চোপড়া বাংলায় সংলাপ বলবে, ধরো দেব এখানে বসে আছে, চাঁদের পাহাড় তুমি হিন্দিতে করছো, সেখানে শাহরুখ খান শঙ্কর হলো, হবে এরকম কোনো দিন? নিশ্চয়ই হবে। বাঙালি তো বাংলা সিনেমা করার তো একটা ইচ্ছা আছেই। কবে হবে ইভেন আই এম অলসো ওয়েটিং, বাট শিগগিরই ফর শিওর। আমি একটু কাজটা সেরে নিই হিন্দির, তারপরে আসবো বাংলায়। অনেক ধন্যবাদ সুজিত, অনেক ধন্যবাদ সুজিত। সুমন, तंग मत करो, तंग मत करो। আরে আমি কি করেছিটা, কি এদিকে ডাকছিস? तंग मत करो, ज्यादा हो गया, काफी हो गया, जाओ। তুমি কি লালমোহন বাবুর হিন্দিটা বলছো? একেবারেই। বাঙালির হিন্দি বলার প্রতীক যদি কিছু থাকে তাহলে তিনি অবশ্যই লালমোহন গাঙ্গুলি। কিন্তু তোমার সঙ্গে আজ এমন একজন বাঙালির পরিচয় করিয়ে দেব যার হিন্দি বলিতে আসমুদ্র হিমাচল মাতোয়ারা। তুমি বলতে চাইছো যে একজন বাঙালি গোটা দেশকে হিন্দি শেখাচ্ছে? একেবারেই। বাঙালির হিন্দি বলা আর হাসির খোরাক নয়, কারণ এবার সঙ্গীত ক্ষেত্রে সেরা বাঙালি সম্মান যিনি পাচ্ছেন সেই অমিতাভ ভট্টাচার্য সুরে গাচ্ছেন হিন্দি শব্দকেই। দেখুন। थाली में कटोरा लेके आलू भात मुड़ी भात मेरे भी जो किसी ने रिपीट किया तो साला मैंने तेरे मुंह पे मारा मुक्का। হিন্দি গানে বাংলা বুলি, বাঙালি ইমোশন। अरे तेरा इमोशनल अत्याचार। ইমোশন আরো গাঢ় হয়েছে, জমে একেবারে বরফি। ভাবা যায় এমন ঝরঝরে হিন্দি লিখেছেন একজন বাঙালি, আবার তার মুখে ঝরঝরে বাংলা শুনলে কেউ বুঝবেনই না কোনোদিন এ রাজ্যে থাকেননি তিনি। কলকাতায় এসেছেন জীবনে একবার, তবুও বাঙালি আনায় তিনি 100-100। সুরে বাঁধা শব্দে তার বাঙালি সত্তাই তো অনায়াসে টেনে আনে আলু ভাত মুড়ি ভাতের কথা। এই বাঙালি গীতিকারের হিন্দিতেই এখন বুঁদ বলিউড। বাঙালির ভাঙা হিন্দির অপবাদ ঘুচিয়ে তিনি এখন সাফল্যের শীর্ষে। দিশাহারা কেমন বোকা মনটারে। লখনৌয়ের প্রবাসী বাঙালি অমিতাভ MBA সুযোগ হেলায় হাতছাড়া করে গায়ক হওয়ার স্বপ্নে মুম্বাইয়ে স্ট্রাগল পিরিয়ডে মিউজিশিয়ান বন্ধুদের নতুন সুরে কথা বসানোর খেলা খেলতে খেলতে পেশাদার গীতিকার হয়ে ওঠা। আমির, দেভ ডি থেকে চেন্নাই এক্সপ্রেস, ধুম 3, বলিউডের তরুণ গীতিকারদের ফিল্মোগ্রাফিতে হাফ সেঞ্চুরি করে ইতিমধ্যেই শাহেনশাহ হয়ে উঠেছেন বাঙালি অমিতাভ। গান লেখার পাশাপাশি আমির, ওয়েক আপ সেড, ব্যান্ড বাজা বারাত থেকে লুটেরা, চেন্নাই এক্সপ্রেস, 2 স্টেটস, একের পর এক ছবিতে প্লেব্যাকও করেছেন অমিতাভ। এর আগে আপামর জনতাকে সুরের মূর্ছনায় ভাসানোর জন্য শান, শ্রেয়া ঘোষাল, শান্তনু মৈত্র, প্রীতম চক্রবর্তী ও জিৎ গঙ্গোপাধ্যায়ের হাতে সেরা বাঙালির সম্মান তুলে দিতে পেরেছি আমরা। গানের জগতে বাঙালির সেই দাপটেরই আরেক প্রতীক অমিতাভ ভট্টাচার্য। সঙ্গীত জগতে অনন্য কৃতিত্বের জন্য এবারের সেরা বাঙালি অমিতাভ ভট্টাচার্য। সঙ্গীত ক্ষেত্রে 2014 সেরা বাঙালি অমিতাভ ভট্টাচার্যকে মঞ্চে ডেকে নেব, আর এই সম্মান তার হাতে তুলে নিতে মঞ্চে রাখবো আরেকজন সিঙ্গার, অ্যাক্টর কাম পলিটিশিয়ান বাবুল সুপ্রিয়কে। অমিতাভ, ফেলুদা লালমোহন বাবুকে বলেছিল যে আপনি হিন্দিটা চালিয়ে যেতে পারেন, বেশ লাগছে। লালমোহন গাঙ্গুলি ব্রাহ্মণ, অমিতাভ ভট্টাচার্য ভট্টাচার্য বংশের ব্রাহ্মণ সন্তান। এমনিতে বাঙালি কিভাবে হিন্দি বলে জানো তো? অং বং চং, শেষে একটা হ্যাঁ। তো এই যে ট্র্যাডিশন বাঙালির হিন্দি বলার, সেটাকে তুমি ড্রিবল করে হিন্দিভাষীদের বলে বলে গোল দিচ্ছ কি করে? জানি না, ইটস জাস্ট লাইক সামওয়্যার আছে ওটা। তো মানে সেক্ষেত্রে বলতে পারি যে পান মে পুদিনা দেখা নাক কানে গিয়ে দেখা যায়, মানে জিবরিশটা মানে আমাদের আবল তাবলের মতন।
সামওয়্যার ওখান থেকে একটু ড্রিভেন হয়তো তাই। আচ্ছা, আর কয়েনের যে উল্টো পার্টটা, অমিতাভকে যেদিন আমি প্রথম টেলিফোন করি সেদিন ও গোটা আমরা মিনিট 7 কথা বলি, একটা হিন্দি বা ইংরেজি শব্দ বলেনি। এই ঝরঝরে বাংলাটা লখনৌতে থেকে কি করে নিজের মধ্যে ধরে রাখলে? বাড়িতে মা বাবা সকালে বলেন, অবশ্য অত ঝরঝরে না যতটা আপনি বলছেন, একটু আছে মাঝে মাঝে একটু পাঁচ মেশালি, কিন্তু চালিয়ে যাচ্ছি। অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। এই স্বস্তিকা, তোমার মন খারাপ হলে কি করো? একলা ঘরে বসে থাকি আর গুনগুন করি মেঘ পিয়নের ব্যাগের ভিতর মন খারাপের দিস্তা। মন খারাপ হলে কুয়াশা হয়, ব্যাকুল হলে তিস্তা। জানো, তিস্তা হোক বা পদ্মা, মন খারাপের অনুভূতি কিন্তু এপারে হোক কিংবা ওপারে, পদ্মার দুপারেই সমান। এবার যার কথা বলবো তিনিও একলা ঘরে জানলার ধারে বসে থাকতেন, কথা বলতেন নিজের সঙ্গে, শুধু তার কলম চলতো, নিজের মনে লিখতেনও। সেদিনে সেই কলমে নিশ্চয়ই এবছর তাকে এনে দিয়েছে সাহিত্য ক্ষেত্রে সেরা বাঙালির। কোনো সন্দেহ নেই, বাংলাদেশে শাহীন আখতার সাহিত্য ক্ষেত্রে সেরা বাঙালি 2014। উনিশশো 71-এর যুদ্ধ দাগ কেটেছিল ছোট্ট মেয়েটার মনে। বড় হয়েও সে দাগ মোছেনি, সে দাগ লেখা লিখেছে। সেদিনের সেই ছোট্ট মেয়েটা আজ সাহিত্যিক, সেরা বাঙালি শাহীন আখতার। 71-এর মুক্তিযুদ্ধের সময় ধর্ষিতাদের নিয়ে শাহীন আখতার লিখেছেন উপন্যাস তালাশ। লেখার মধ্যে দিয়েই তিনি কাঁটাতারের ওপারে থেকেও এপারের হৃদয় জয় করেছেন। ছোটবেলায় মন খারাপ করা বিকেলবেলায় শাহীনের রুলটানা খাতার পাতা জুড়ে থাকত মান অভিমান। ছোটবেলা থেকেই সাহিত্যের প্রতি অনুরাগ। ইন্টারমিডিয়েট পড়ার সময় প্রথম গল্প ছাপা হয় কুমিল্লার একটি স্থানীয় কাগজে। তারপর দীর্ঘ বিরতির পর বন্ধু বান্ধব মিলে কাগজ বের করে লেখালেখি শুরু, পাশাপাশি পড়াশোনা। অর্থনীতিতে এমএ, কিন্তু লেখা ততদিনে নেশায় পরিণত হয়েছে। সেই নেশা থেকেই লিখে চলেছেন শাহীন আখতার। তার লেখার নেশায় মজেছে দুই বাংলা। ওপারে থেকেও এপার তার খুব কাছের। সময়ে অসময়ে তিনি ডুব দেন সত্যজিৎ ঋত্বিকে। ব্যস্ত কলকাতার ট্রামের ঘর ঘর, কফি হাউসের আড্ডার ধুম, জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি, কলকাতা শাহীনের মনের বাড়ি। সাহিত্যে অবদানের জন্য সেরা বাঙালির মঞ্চ থেকে তাকে কুর্নিশ। বাংলা সাহিত্যের রত্নভাণ্ডার থেকে কয়েকজন মণিমাণিক্যকে গত 10 বছরে আমরা সেরা বাঙালির সম্মান জানাতে পেরেছি। 2012 সালে সুনীল গঙ্গোপাধ্যায়ের হাতে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড তুলে দিতে পেরে আমরা সম্মানিত হয়েছিলাম। শীর্ষেন্দু মুখোপাধ্যায়, অমিতাভ ঘোষ, ধৃতিকান্ত লাহিড়ী চৌধুরী থেকে সুনন্দা শিকদার, কেতকী কুশারী ডাইসনকে সম্মান জানাতে পেরে আমরা গর্বিত। সাহিত্যে এবারে সেরা বাঙালি শাহীন আখতার। সাহিত্য ক্ষেত্রে সেরা বাঙালি শাহীন আখতারকে মঞ্চে ডেকে নেব, আর তাকে সম্মানিত করতে মঞ্চে ডেকে নেব সাহিত্যিক বাণী বসু এবং অভিনেতা জিতকে। দিদি, আপনার কাছে আমার একটা ছোট্ট প্রশ্ন আছে। আপনি বলছেন আপনি টেনশানে আছেন। কোনো টেনশন নেই, আমি টেনশানে আছি। তার কারণ হচ্ছে যে আপনি সাহিত্য সেবার সঙ্গে সঙ্গে জনসেবাও করেন, আপনি এনজিও চালান। যদি আমার চট করে আপনি বলেন যে আর এই রকম কোনো নাম, ওপার বাংলায় আপনি, এপার বাংলায় মহেশ্বেতা দেবী, চট করে তৃতীয় নাম কিন্তু আমার মনে আসছে না, আমি টেনশনে পড়ে গেছি। কিন্তু আপনি একটা কথা বলুন, আমার এই প্রশ্নটা অনেকের জেন্ডার বায়াস মনে হতে পারে, কিন্তু পুরুষ সাহিত্যিকদের আমরা সাহিত্য সেবার সঙ্গে জনসেবায় সেরমভাবে দেখতে পাই না কেন? আমি আসলে এনজিও চালাই না, ঠিক আছে, আমি ওখানে চাকরি করছি। তো আমার মনে অনেকে আছে আপনার যেমন, কিন্তু একেবারে সরাসরি আপনি জনসেবায় যুক্ত আছেন সমাজসেবার সঙ্গে? আসলে চাকরির সুবাদে, হ্যাঁ। তো
সেটাও আমি এনজয় করি। আমার মনে হয় যে সেটাও একটা কাজ। সেটাও কি আপনাকে লেখার উপাদান যোগায়? হ্যাঁ, অবশ্যই। মানুষকে নিয়েই তো লেখালেখি। অনেক ধন্যবাদ আপনাকে, খুব ভালো থাকবেন। ধন্যবাদ রণবীর। স্বস্তিকা, যিনি রাঁধেন তিনি যে চুলও বাঁধেন, এ উদাহরণ কিন্তু আমরা একবার নয়, গত 10 বছরে এই সেরা বাঙালির মঞ্চে বারবার দেখেছি। তুমি নিশ্চয়ই এখন আমার কথাই বলছো? আজ্ঞে না, আমি তোমার কথা বলছি না। আমি যার কথা বলছি তিনি রাঁধেন, চুল বাঁধেন এবং সব সময় আইনের পথে হেঁটে সমস্ত অনিয়মকেও বাঁধেন। আইনের হয়ে লড়েন তিনি, মানে আইনজীবী? ওয়েল, তিনি লড়েন আসলে আমাদের জন্য, লড়েছেন আমাদের অধিকারের জন্য, আমাদের গণতান্ত্রিক অধিকারের জন্য সর্বস্ব পণ করে লড়াই করে তিনি এমনকি সর্বোচ্চ ক্ষমতাশালীদের সঙ্গে রুখেও দাঁড়িয়েছেন, কখনো কখনো রাষ্ট্রশক্তির বিরুদ্ধে। তার মানে তিনি ভীষণ ভীষণ সাহসী। কোনো সন্দেহ নেই যে তিনি সাহসী। জনসেবার ক্ষেত্রে সেরা বাঙালি 2014 মীরা পান্ডে। লড়াই বলে লড়াই, লড়াই একেবারে চোখে চোখ রেখে, যেমন বাদী তেমন প্রতিবাদী। প্রতিপক্ষ যে সে নন, স্বয়ং অগ্নিকন্যা। উল্টো দিকে মিতভাষী এক মহিলা আমলা, যিনি প্রকাশ্যে প্রতিক্রিয়া পর্যন্ত দিতে চান না, যিনি প্রমাণ করেছেন প্রতিবাদ করতে হলে গলা তুলে চিৎকার করার দরকার নেই। মেরুদণ্ড সোজা রেখে তিনি অন্যায়ের প্রতিবাদ করেছেন নীরবে। প্রতিবাদের ভুলে যাওয়া ভাষা তিনি নতুন করে বাঙালিকে শিখিয়েছেন। মীরা পান্ডে সাহস, লড়াই ও প্রতিবাদের আরেক নাম। গত বছর পঞ্চায়েত ভোটের সময় রাজ্য নির্বাচন কমিশনের সঙ্গে সংঘাতের পথে হাঁটে রাজ্য সরকার। সরকারের চোখে চোখ রেখে লড়াই শুরু করায় তীব্র আক্রমণের মুখে পড়তে হয় মীরা পান্ডেকে। তবে এরকম ব্যক্তিগত আক্রমণও টলাতে পারেনি তাঁকে। আদালতে তিনিই শেষ হাসি হেসেছেন। পঞ্চায়েত ভোটের পর পুরো ভোট নিয়েও আদালতে সরকারের মুখোমুখি হয়েছেন তিনি। অনেকে বলেন তার লড়াইয়ে ভয় পেয়েই রাজ্য নির্বাচন কমিশনারের পদের ওজন কমাতে হয়েছে রাজ্য সরকারকে। বাম আমল কি এ আমল, সত্যের স্বার্থে সবসময় শেষ পর্যন্ত লড়ে গিয়েছেন মীরা পান্ডে। তাই আমলা মহলে জনপ্রিয় হলেও তৃণমূল বা বামফ্রন্ট কোনো পক্ষেরই কাছের লোক হয়ে ওঠেননি। দুধে আইএএসকে চরকির মতো ঘুরতে হয়েছে এক দফতর থেকে অন্য দফতরে। তাতে অবশ্য কোনো আফসোস নেই লোরেটো এবং লন্ডন স্কুল অফ ইকোনমিক্সের প্রাক্তনীর। সামাজিক ক্ষেত্রে অবদানের জন্য এর আগে আমরা কয়েকজন কৃতি বাঙালিকে সেরা বাঙালি সম্মানে ভূষিত করার সুযোগ পেয়েছি। মা ও শিশুর অপুষ্টি নিয়ে নিরলস কাজ করে চলা ডক্টর সমীর চৌধুরী, সততার সঙ্গে দীর্ঘদিন ধরে বিচারের মানদণ্ড বহন করছেন যিনি সেই অবসরপ্রাপ্ত বিচারপতি রুমা পাল, নারী পাচার বন্ধে দৃঢ় প্রতিজ্ঞ রুচিরা গুপ্ত। সেই ধারায় এবারের সংযোজন মীরা পান্ডে, সেরা বাঙালি মীরা পান্ডে। জনসেবার ক্ষেত্রে 2014 মীরা পান্ডে, তাকে মঞ্চে আহ্বান জানাচ্ছি। আর তার হাতে এই সম্মান তুলে দেওয়ার জন্য মঞ্চে ডেকে নেব আরেকজন অসাধারণ বাঙালি অবসরপ্রাপ্ত বিচারপতি চিত্ততোষ মুখোপাধ্যায়কে। আমার প্রথম প্রশ্ন, কিছুক্ষণ আগে অভিকবাবু বলে গেলেন, আপনি জানেন কি না আমি জানি না, কিন্তু সরকারি নির্দেশে হঠাৎ সরকারি কর্মচারীদের সিটি স্ক্যান করা হচ্ছে, তাতে প্রায় সবারই একটা অঙ্গ বিলুপ্ত। আপনার ক্ষেত্রে সেটি আছে, সিধে আছে এবং কখনো নত হয় না, সেটি শিরদাঁড়া বা মেরুদণ্ড। আপনাকে মাঝে মাঝে বিরল প্রজাতির বাঙালি বলে মনে হয় না? না,
আমি খুব নর্মাল বাঙালি এবং আমার যেটা কর্তব্য সেটা আমি চেষ্টা করি করতে। আপনি হাওড়া গার্লস কলেজে অধ্যাপনা করতেন। গত বছর যখন প্রবল আক্রমণ, ব্যক্তিগত আক্রমণ, তখন একবারের জন্য মনে হয়নি যে এর থেকে বাবা পড়াচ্ছিলাম হাওড়া গার্লসে সেটাই ভালো ছিল? না, মনে হয়নি, কারণ আমি অধ্যাপনা ছেড়েছিলাম এই জন্যেই যে আরও ওয়াইডার এক্সপিরিয়েন্স চাই। তাই আমি ঠিক একটা কমপ্লেন করতে পারবো না, নিজেই ছেড়ে এসছি। অনেক ধন্যবাদ আপনাকে। জানো, কাল সকালের ফ্লাইটেই আমায় মুম্বাই যেতে হবে। বাবা, আমার তো আজকাল প্লেনে উঠতেই ভয় লাগে, চারিদিকে সব প্লেন ভেঙে পড়ে যাচ্ছে। হ্যাঁ, কিন্তু আমাদের এই দেশে এমন অনেক সংস্থা আছে যাদের শুধু নিরাপত্তা নিয়ে নয়, সময়ানুবর্তিতা নিয়েও খুব বেশি প্রশ্ন ওঠেনি। হ্যাঁ, তুমি বলছো সেরকম সংস্থা নিশ্চয়ই আছে। আমার মনে হচ্ছে আমি বুঝতে পারছি তুমি কার দিকে ইঙ্গিত করছো। এমন সংস্থাও আছে যার সাফল্যের মূলে রয়েছে এক বঙ্গ সন্তানের অল্প বয়সে ডানা মেলা, আর সেই সাফল্য ওই সাহসের ডানায় ভর করে। বুঝে গেছি, তুমি নিশ্চয়ই এবার বাণিজ্য ক্ষেত্রে সেরা বাঙালির কথা বলছো, তাই তো? একেবারেই বাণিজ্য ক্ষেত্রে সেরা বাঙালি আদিত্য ঘোষ, আকাশে ডানা মেলা ইন্ডিগোর প্রেসিডেন্ট আদিত্য ঘোষ। মা বলেছিলেন গুড ফর নাথিং, বাস কন্ডাক্টরও হতে পারবে না, কারণ দিল্লি ট্রান্সপোর্ট কর্পোরেশনের বাস কন্ডাক্টর হতে গেলেও ক্লাস 12 পাস করতে হবে। সেই ছেলেই সাফল্যের নীল আকাশে, আদিত্য ঘোষ। মাত্র 30-এই ইন্ডিগো এয়ারলাইন্সের সিইও হয়েছিলেন, 32-এ প্রেসিডেন্ট। জন্ম কলকাতায়, বেড়ে ওঠা দিল্লিতে, তবে ছুটি পেলেই মা বাবার সঙ্গে এ শহরে। আজও কলকাতা মানেই ছোটবেলার হাজারো স্মৃতি। লেক গার্ডেন্সে মামা মাসির বাড়ি, সকাল সকাল লুচি তরকারি, ইতিহাসে স্নাতক, দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতকোত্তর, তারপর স্বপ্নের উড়ান। ইতিহাসের ছাত্রের হাত ধরে ইন্ডিগো দেশের আকাশে লিখেছে নতুন ইতিহাস। ইন্ডিগোই এখন দেশের বৃহত্তম লো কস্ট এয়ারলাইন্স। সতীর্থরা বলেন ডাউন টু আর্থ, এই মন্ত্র মেনেই আদিত্য ঘোষ ফ্লাইং ইন দ্য স্কাই। তার ইন্ডিগো এখন বিশ্বের ফাস্টেস্ট গ্রোয়িং লো কস্ট ক্যারিয়ার। আদিত্য সবসময় নতুনভাবে ভাবতে চান, তাতে যদি ভুল হয় সে পরও আদিত্য ঘোষ করেন না। সাহসের ডানায় ভর করেই তিনি আকাশ ছুঁয়েছেন। অনেকে মনে করেন ব্যবসা বাণিজ্য বাঙালির জন্য নয়, কিন্তু বাঙালি নিজে এই ধারণা বারবার ভেঙেছে। বাণিজ্যকে লক্ষ্মীর বসত বানিয়ে অন্যদের টেক্কা দিয়েছেন যেসব বাঙালি, সেই বিনায়ক চট্টোপাধ্যায়, অসীম ঘোষ, দেবু ভট্টাচার্য, সুবীর রাহা, সুমিত বন্দ্যোপাধ্যায়, পি.কে. মুখোপাধ্যায়কে এর আগে আমরা সেরা বাঙালির সম্মান জানাতে পেরে সম্মানিত হয়েছি। এবারের সেরা বাঙালি আদিত্য ঘোষ। বাণিজ্য ক্ষেত্রে সেরা বাঙালি আদিত্য ঘোষকে মঞ্চে ডেকে নেব, আর তার হাতে এই সম্মান তুলে দেওয়ার জন্য মঞ্চে ডেকে নেব রাজ্যসভার সাংসদ অশোক গঙ্গোপাধ্যায়কে এবং ক্যামেলিয়া গ্রুপের চেয়ারম্যান নীলরতন দত্তকে। সুমন, সুমন, কিছু একটা ভুল হচ্ছে, এদিকে এসো। একটা ভুল হচ্ছে, সেরা বাঙালির থিম মিউজিকটা না বেজে হ্যাপি বার্থডে গান বাজছে কেন? কি করে জানলে যে ভুল করে বাজছে নাকি ঠিক করে? ঘটনাচক্রে আজকে বাণিজ্য ক্ষেত্রে সেরা বাঙালি আদিত্য ঘোষের জন্মদিন বটে, আমাদের তরফ থেকে দ্বিগুণ শুভেচ্ছা। আপনার কাছে আমার একটাই প্রশ্ন, দিল্লি থেকে আপনাকে কলকাতায় আসতে হবে, ইন্ডিগোর ফ্লাইট, আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতা প্রায় অধিকাংশ সময় ফুল থাকে, রেভিনিউ প্যাসেঞ্জারদের সরিয়ে আপনি নিজের জায়গা করবেন না। আপনার হাতে দুটো অপশান আছে, জেট এয়ারওয়েজে আসবেন না এয়ার ইন্ডিয়ায় আসবেন। আমার ছোটবেলায় অনেক বলেছিল না যে মানে ছুটিতেই আমরা অনেক সময় মানে অ্যাটলিস্ট বছরে দুবার আসতাম, তো আমার খুব একটা প্রিয় স্মৃতি আছে রাজধানী এক্সপ্রেসের, তো আমি হয়তো রাজধানী এক্সপ্রেস। অসাধারণ, অসাধারণ,
অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। স্বস্তিকা, ধরো একটা 6 বছরের বাচ্চা মেয়ে তোমায় জিজ্ঞেস করলো দুটো খেলাই তার ভালো লাগে, কোনটা খেলবে, টেবিল টেনিস না ব্যাডমিন্টন, কি বলবে তাকে? আমি তো ব্যাডমিন্টনই বলবো। বেড়াতে গিয়ে পিকনিকে শুটিংয়ে অনেক খেলেছি ব্যাডমিন্টন। টেবিল টেনিস আমি কোনোদিনও হাতও দিইনি। বুঝলাম এই যে তুমি বাংলার দীপিকা পাড়ুকান, কিন্তু আর একজন সম্ভাবনাময় ব্যাডমিন্টন খেলোয়াড়কে তার মা হুবহু এই কথাটাই বলেছিলেন ওই 6 বছর বয়সে। একেবারেই, আর সম্ভবত সেই জন্যই সে হতে পেরেছে 2014 সেরা বাঙালির সেরা আবিষ্কার ঋতুপর্ণা দাস। যখন 6 বছর বয়স তখন নিজের ইচ্ছেতেই ভর্তি হয়েছিলেন টেবিল টেনিসে, কিন্তু মাস 6 যেতে না যেতেই হঠাৎ করে তার মায়ের মনে হলো টেবিল টেনিস নয়, ব্যাডমিন্টন খেললেই ভালো করবে এই মেয়েটি। আর সেই থেকেই হলদিয়ায় ব্যাডমিন্টনে হাতে খড়ি ঋতুপর্ণা দাসের। বছর দুয়েকের মধ্যেই কোচের নজরে পড়ে যায় ছোট্ট ঋতুপর্ণা। 2008 সালে জাতীয় অনূর্ধ্ব 13 ব্যাডমিন্টন জেতার পর ঋতুপর্ণার খেলা পছন্দ হয়ে যায় কুলেল্লা গোপীচাঁদেরও। 2009 গোপীচাঁদের একাডেমিতে ডাক পায় ঋতুপর্ণা, পাকাপাকিভাবে চলে যায় হায়দ্রাবাদে। আর সেই থেকেই শুরু হলো নতুন উচ্চতায় নিজেকে তুলে ধরার জন্য পরিশ্রম। 2013 সালে জাতীয় জুনিয়র ব্যাডমিন্টন জিতে নেয় ঋতুপর্ণা। ওই একই বছর জাতীয় সিনিয়র ব্যাডমিন্টনে ফাইনালে পৌঁছয়, যদিও খেতাব জিততে পারেননি পিভি সিন্ধুর কাছে হেরে। বয়স মাত্র 18। এই মুহূর্তে সাইনা নেহওয়াল ও পিভি সিন্ধুর পর সিঙ্গলসে ভারতীয় ব্যাডমিন্টনের সেরা বাজি ঋতুপর্ণা। তার সবথেকে পছন্দের খেলোয়াড় চীনের লিং ডান, যার পকেটে অলিম্পিকের 2টি সোনা, যার বিশ্ব চ্যাম্পিয়নশিপে জয়ের নজির 5 বার। ঋতুপর্ণার স্বপ্ন নিজেকে সেই উচ্চতায় নিয়ে যাওয়া। নিজের স্বপ্নকে ছুঁতে ছুটছেন ঋতুপর্ণা। প্রতি বছরই আমরা এমন বাঙালিদের সম্মান জানানোর সুযোগ পেয়েছি যারা খুব কম সময়ে নিজ নিজ ক্ষেত্রে কৃতিত্বের ছাপ রেখেছেন। এর আগে এভারেস্ট জয়ী ছন্দা গায়েন থেকে পরিচালক অনিক দত্ত, গানের জগতে মোনালি ঠাকুর, অনুপম রায় থেকে স্বল্প সময় অভিনয়ের জগতে ছাপ ফেলে বাঙালি সিনেপ্রেমীদের মনে জায়গা করে নেওয়া পাওলি দাম দেবকে সেরা বাঙালি সেরা আবিষ্কারের সম্মানে ভূষিত করতে পেরেছি আমরা। সেরা আবিষ্কারের সেই ক্ষেত্রকে আরও প্রসারিত করে এবারের সংযোজন ব্যাডমিন্টন তারকা ঋতুপর্ণা দাস। সেরা বাঙালি সেরা আবিষ্কার ঋতুপর্ণা দাসকে মঞ্চে ডাকবো, আর তাকে এই সম্মানে সম্মানিত করতে মঞ্চে ডেকে নেব আরেকজন সুপারস্টার টার্ন পলিটিশিয়ান দেব এবং কোয়েলকে। ঋতুপর্ণা, পিভি সিন্ধু না সাইনা নেহওয়াল, কাকে কঠিনতম প্রতিদ্বন্দ্বী মনে করো? সাইনা নেহওয়াল। কেন? উনি মানে সিন্ধু থেকে একটু সিনিয়র হন আর অনেক টুর্নামেন্ট খেলেছেন বাইরে, তো ওনার এক্সপিরিয়েন্সটা আরও বেশি হবে সিন্ধুর থেকে। তো আমি চাই সাইনাদির সাথে যেন আমি কম্পিট করি কোনো দিন। তোমাকে নিয়ে আমাদের কিন্তু অনেক আশা, জানো তো। 2016 অলিম্পিকের একটা মেডেল তোমার গলায় ঝুলতে দেখবো তো এই লকেটগুলোর সঙ্গে? হ্যাঁ, খুব ভালো থেকো, খুব ভালো থেকো তুমি। থ্যাংক ইউ দেব। স্বস্তিকা, গনগনে সূর্যের তাপ গায়ে মাখতে কেমন লাগে তোমার? শীতকালে আরাম, গরমকালে অসহ্য ঘাম। এখন আপনাদের সঙ্গে আলাপ করিয়ে দেব এমন একজনের যার সাহস তুলনাহীন, তার কারণ তিনি সূর্যের চোখে চোখ রেখেছেন। বাঙালি বিজ্ঞানী শুভেন্দু গুহ।
সৌরশক্তিকে কাজে লাগিয়ে কিভাবে ধ্বংসের খেলায় মেতে ওঠা যায় তা দেখা গিয়েছিল জেমস বন্ড সিরিজের ছবি ডাই অ্যানাদার ডেতে। আর বাস্তবে সেই সৌরশক্তিকে কিভাবে মানব উন্নয়নে ব্যবহার করা যায় তা করে দেখিয়েছেন এক বাঙালি, বিজ্ঞানী শুভেন্দু গুহ। ছোটবেলা থেকেই তার প্রিয় সঙ্গী ছিল বই। বই অজানাকে জানতে শিখিয়েছিল। বই পড়তে পড়তে মনে ভিড় করত হাজারো প্রশ্ন, জন্ম নিত নতুন ভাবনা। নতুন কিছু ভাবার ক্ষমতা, নতুন কিছু করার সাহসী শুভেন্দু গুহকে সাফল্যের শিখরে নিয়ে গিয়েছে। বাঙালি বিজ্ঞানীর মনে আজও সবসময় তোমায় নতুন করে পাবো বলে। বিজ্ঞানী শুভেন্দু গুহর মনে সব সময় রবীন্দ্রনাথ। অনিয়তাকার সিলিকনকে সেমি কন্ডাক্টর হিসেবে ব্যবহার করে সৌরশক্তি থেকে কিভাবে বিদ্যুৎ শক্তি উৎপন্ন করা যায় তা নিয়ে কাজ করে এখন তিনি জগৎ খ্যাত। কলকাতায় জন্ম ও বেড়ে ওঠা, কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করা এই বাঙালি বিজ্ঞানী ফ্লেক্সিবল সোলার প্যানেল প্রস্তুতকারী বিশ্বের বৃহত্তম সংস্থা ইউনাইটেড সোলার ওভনিকের প্রাক্তন চেয়ারম্যান। 2006 সালে সংস্থার প্রেসিডেন্ট থাকাকালীন তার নেতৃত্বে চলা কর্মকাণ্ড দেখে গিয়েছিলেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ। হোয়াইট হাউসের আরেক প্রাক্তন বাসিন্দা বিল ক্লিন্টনও চাক্ষুষ করেছিলেন শুভেন্দু গুহর কাজ। বিশ্বজুড়ে তাঁর কাজের হাজারো প্রশংসা, সম্মান, স্বীকৃতি। এর আগে বিজ্ঞানী শঙ্কর চট্টোপাধ্যায় ও বিজ্ঞানী সুনন্দ বন্দ্যোপাধ্যায়কে সেরার সেরা বাঙালির সম্মান জানাতে পেরেছি আমরা। বিজ্ঞানী অশোক সেনের হাতে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড তুলে দিতে পেরে আমরা সম্মানিত। বিজ্ঞানে অনন্য অবদানের জন্য সেরা বাঙালির সম্মান জানাতে পেরেছি সোহিনী ঘোষ, সুমন্ত্র চট্টোপাধ্যায়, ডক্টর অনিতা সেনগুপ্তকে। এবার আরেক কৃতি বাঙালি বিজ্ঞানীর শ্রেষ্ঠত্বকে কুর্নিশ। এবারে সেরা সেরা বাঙালি বিজ্ঞানী শুভেন্দু গুহ। কি হলো সুমন, তুমি শুভেন্দু বাবুকে মঞ্চে ডাকছো না কেন? ভুলে গেছো নাকি? না, এমনিতে স্বস্তিকা তুমি অনেককে অনেক কিছু ভুলিয়ে দাও শুনেছি, কিন্তু আমার এই ভুলটা ইচ্ছাকৃত। কারণ শুভেন্দুবাবুকে মঞ্চে ডাকার আগে আমি আপনাদের সঙ্গে আর এক বাঙালির পরিচয় করে দেব, যিনি এই বঙ্গে পঙ্কজ থিওরিকে বাস্তবায়িত করেছেন। পঙ্কজ থিওরি? সেটা আবার কি? হ্যাঁ, মানে ওই পাঁকে পদ্ম ফুল, অথবা রূপকথাকে বাস্তব করা, অথবা এই চিট ফান্ডের বাংলায় সৎভাবে ব্যাংকিং ব্যবসা করা। এগুলো আবার সম্ভব হয় নাকি? হ্যাঁ, সম্ভব করেছে না কৃতি বঙ্গ সন্তান চন্দ্রশেখর ঘোষ। ছোটবেলায় যে তিনি টাকা গুনতে খুব ভালোবাসতেন এমনটা নয়, এখনো যে তিনি টাকাকে খুব ভালোবেসে টাকার পিছনে ছোটেন তাও নয়, কিন্তু তার হাত ধরেই বাঙালির লক্ষ্মী লাভ। বাঙালির টাকা রাখার দায়িত্ব এখন তার হাতে। তিনি চন্দ্রশেখর ঘোষ। রাজ্যের গায়ে আজ যখন চিটফান্ড কলঙ্কের দাগ, তখন নিজের নিরলস প্রচেষ্টায় সততাকে মূলধন করে ব্যাংক খোলা ছাড়পত্র জোগাড় করেছেন চন্দ্রশেখর ঘোষ। শূন্য থেকে শুরু করে টেক্কা দিয়েছেন আম্বানি, বিড়লা, বাজাজদের। যে দুটি মাত্র সংস্থা রিজার্ভ ব্যাংকের কাছ থেকে ব্যাংক খোলার লাইসেন্স পেয়েছে, তার মধ্যে একটি বন্ধন, চন্দ্রশেখর ঘোষের বন্ধন। জন্ম আগরতলায়, ছোট থেকেই জীবন লড়তে শিখিয়েছে। অনেকবার চাকরি পাল্টেছেন। 2000 সালে চাকরি ছেড়ে ছুড়ে মাইক্রোফিন্যান্সের ব্যবসায়। সবাই বারণ করেছিলেন চাকরি ছাড়তে, কিন্তু তিনি মনের কথা শুনেছিলেন। আজকের ব্যাংক কর্ণধারকে তখন কোনো ব্যাংক ধার দেয়নি। মহাজনের থেকে চড়া সুদে ধার করতে বাধ্য হয়েছিলেন। দেওয়ালে পিঠ থেকে গিয়েছিল, হাল ছাড়েননি চন্দ্রশেখর ঘোষ। 2001 সালে মাত্র 2 জন কর্মীকে সঙ্গে নিয়ে বন্ধন শুরু। সেই বন্ধন আজ বাণিজ্যিক ব্যাংক হওয়ার পথে। এমন ঘটনা রূপকথাকেও হার মানায়। চন্দ্রশেখর ঘোষ বাঙালির রূপকথার নায়ক। এর আগে সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে শুরু করে প্রণব মুখোপাধ্যায়, প্রিয়রঞ্জন দাসমুন্সী, মমতা বন্দ্যোপাধ্যায়, রনেন সেন, অসীম ঘোষ, অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়, সব্যসাচী মুখোপাধ্যায়কে সেরা সেরা সম্মানে ভূষিত করে আমরা সম্মানিত বোধ করেছি। এবারে সেরা সেরা বাঙালি চন্দ্রশেখর ঘোষ।
বিজ্ঞানী শুভেন্দু গুহকে এবং চন্দ্রশেখর ঘোষকে মঞ্চে ডেকে নেব সেরা সেরা বাঙালি 2014 সম্মান জানাতে, এবং সেই সম্মান তুলে দিতে আরেকবার মঞ্চে ডেকে নেব শ্রী অভিক সরকারকে। শুভেন্দুবাবু, আপনার কাছে আমার প্রথম প্রশ্ন যেটা থাকবে সেটা হচ্ছে, সব থেকে জনপ্রিয় বাংলা রাজনৈতিক স্লোগান জানেন তো? কেন্দ্রীয় বঞ্চনা। মাঝে মাঝেই নানা ইস্যুতে পশ্চিমবঙ্গবাসীকে বঞ্চিত হতে হয়। এখন পরিবেশবিদরা বলছেন পরিবেশের ক্ষেত্রেও সূর্যদেব বঞ্চনা করছে, গোটা বছরই প্রায় ক্লাউড কাভার। তো সৌরশক্তির ক্ষেত্রে, সোলার এনার্জির ক্ষেত্রেও পশ্চিমবঙ্গ বঞ্চিত থাকবে নাকি? না, আমি তো আজকে সকালবেলা যখন বেরোলাম, ঝলগুলোর রোদ্দুর এখানে, কিন্তু আর আমি থাকি মিশিগানে, সেখানে রোদ্দুর বেশি ওঠে না। আমার মনে হয় আমরা সেদিক দিয়ে খুবই সৌভাগ্যবান। সূর্যের আলো আমরা প্রচুর পাই বাংলা এবং কলকাতাতে, এবং সেই সৌরশক্তিকে কাজে লাগানোর চেষ্টাও চলছে। আশা করি দেখবেন কিছুদিন পরে আরও বেশি প্রযুক্তি হবে। শুভেন্দুবাবু, আপনি মিশিগানে না থেকে যদি কলকাতায় থাকতেন, এই রাজ্যে থাকতেন, তাহলে বুঝতেন যে এখানকার রাজ্য রাজনীতির একটা অসাধারণ মারাত্মক উত্তাপ আছে। যদি বিদ্যুৎ শক্তি উৎপন্ন হয় সৌরশক্তি থেকে, রাজ্য রাজনীতির এই উত্তাপ থেকে সৌরশক্তি বা এনার্জি উৎপন্ন হতে পারে না? এটা ভীষণ কঠিন প্রশ্ন। এই শক্তিকে আমার মনে হয় না, আমার ধারে আরো ভালো বিজ্ঞানীর দরকার সেই শক্তিকে কাজে লাগানোর জন্য। চন্দ্রশেখর বাবু, আপনি সত্যি সত্যি অসম্ভবকে সম্ভব করেছেন। তার কারণ এই রাজ্যে আজকাল বাঙালিরা নাকি ব্যাংক ব্যালেন্স ট্যালেন্স নিয়ে ভাবে টাবে, কিন্তু ব্যাংক করার কথা কেউ কোনোদিন ভাবে বলে আমরা শুনিনি। আর এখানে যারা টাকা করেন, হয় সারদার মতো ঘুরপথে, নয়তো শাসক দলের আশীর্বাদে। আপনি এই ম্যাজিকটা কি করে করলেন আমায় আগে বলুন। যদি আমার মনে হয় যে যেটা আমি চেষ্টা করেছি সেটা হলো মূল্যবোধকে প্রতিষ্ঠা করা নিজের মধ্যে প্রথম, তারপরে আমার কর্মীদের মধ্যে, এবং সংস্থার মধ্যে স্বচ্ছতা নিয়ে আসা, সততা নিয়ে আসা। সেটা যে কোনো মানুষকে যে কোনো শিখরে পৌঁছে দিতে পারে বলে আমি মনে করেছি, এবং সেটা আমি নিজের জীবন দিয়ে প্র্যাকটিস করেছি। অসাধারণ, অসাধারণ, অভিনন্দন আপনাদের। কিন্তু মঞ্চ ছেড়ে যেতে দেব না, তার কারণ সেই মাহেন্দ্রক্ষণ এবছর 2014 সালে নানা ক্ষেত্রের কৃতি বাঙালিদের সবাইকে একসঙ্গে একবার মঞ্চে ডাকবো। দয়া করে যদি আসেন, দুর্লভ ঐতিহাসিক এক মুহূর্তের সাক্ষী করেন আমাদের সবাইকে। আমার চিত্তগ্রাহক বন্ধুদের জন্য সুবর্ণ সুযোগ ইতিহাসকে ফ্রেমবন্দি করার। দুর্লভ মুহূর্তের সাক্ষী আমরা। 10-এ পা দিল সেরা বাঙালি। 2005-এ শুরু করে দেখতে দেখতে 1 দশক, সাফল্যের স্বীকৃতি 1 দশক। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আপনাদের সম্মান জানিয়ে সম্মানিত হলাম আমরা। কিন্তু সেরা বাঙালি 2014 এখানেই শেষ নয়, এরপরে আছে আরও চমক। কিন্তু আপাতত আমি বিদায় নিচ্ছি, আর
আপনাদের সবাইকে অজস্র ধন্যবাদ। ভালো থাকুন আর চোখ রাখুন এবিপি আনন্দে। শুভরাত্রি।